আমরা কিছু বেসিক ক্লাস করব। দাঁড়ান, ওয়েট করেন, আমার বারবার এরকম হচ্ছে। তো গাইস, এই বেসিক ক্লাস এখন শুরু হলো। আমি 2 দিন যাবত একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততা না, এমনি ভিডিও দিতে পারি। তো আপনার বেসিক ক্লাসে দেখেন আমি বলবো, আমি দিচ্ছি এইটা আর এইটা, মানে এই দুইটা। দাঁড়ান ওয়েট করে, দিয়েছি এই দুইটা ক্যান্ডেল। কি ক্যান্ডেল কয় দেখেন, এমন এক ক্যান্ডেল হলে আমি কয়ে দিচ্ছি এই দুইটা ক্যান্ডেল কি কয়। তো দেখেন এদের উপরে, ক্যান্ডেলের উপর দিকে, হ্যাঁ ওই যে উপর দিকে দেখেন, লক্ষ্য করলে দেখতে পাবেন এর ক্যান্ডেলের উপর দিকে ছোট একটা তীর আছে। হ্যাঁ ওটা কি কয় গন্ধ না, এই পোড়াটাকে কয় ওই উইকের লেগে এটা কয় হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল। ওকে, হ্যামার ক্যান্ডেল। এই বেসিক জিনিসটা যদি হ্যামার ক্যান্ডেল হয়, এই জায়গা কিন্তু কোনো হ্যামার হয়নি। তো দেখেন একদিন এই জায়গা হ্যামার হয়েছে, এই জায়গা দুইটা হ্যামার হয়েছে, তারপর আর হ্যামার হয়নি। তারপর বেসিক ক্লাসের দিকে আসি। এটা হবে কিন্তু একবারে ডাউন, নলেজটা রাখেন, একবারে ডাউন হবে, ডাউন পজিশন, ডাউন। আপনারা বুঝেন, একবারে ডাউন ডাউন। দেখেন ডিপ ডাউন হবে। না বুঝেন আমি করছি, দেখেন এই জায়গাগুলো, দেখেন এই জায়গা, দেখেন এগুলার লেগে এই রেজিস্ট্যান্স লেভেলটা চলে আসে, আর রেজিস্ট্যান্স লেভেলটা চলে আসে আর একটি শিওর শট যেটা আছে, একবারে শিওর শট ডাউনে যাবে। হ্যাঁ, সিচুয়েশন আমি এসে বোঝাচ্ছি। সিচুয়েশনটা দেখেন, গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, সিচুয়েশন কিন্তু রেড ক্যান্ডেলের দিকে যাচ্ছে। তো আমি ওয়েট করেন, রেজিস্ট্যান্স লেভেলটা একটু দেখেন। তো এই জায়গাতে রেজিস্ট্যান্স লেভেলটা হয় না, ওয়েট করেন, কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা একটু দেখেন। লাস্টে ডিপ পজিশনে যাবে না নি, এই জায়গা কিন্তু ওই লাস্ট মোড় ফেলাইছে, দেখছেন? এই জায়গাতে কিন্তু লাস্ট, এটার অর্ধেকের বেশি খারাপ লাগছে। ওকে, এর লেগে আমি করছি এটা ডাউনে যাবে, কারণ দেখেন এখন লাস্ট মুহূর্তে, একবার লাস্ট মুহূর্তে একটু এটার দিকে একটু ফোকাস রাখেন, দেখতে থাকেন। দেখলেন? দাঁড়ান, এখন আমার কথা আছে আপনার সাথে। তো এটা কি ক্যান্ডেল হলো? হ্যামার ক্যান্ডেল। আজকে তো আমি কোনো ইয়া করতে আসিনি, এটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। তো হ্যামার ক্যান্ডেল এটা শেষ দিছে, আর এটার অর্ধেক হয়েছে কিন্তু। তাহলে অবশ্যই এটা ডাউন, ডিপ ডাউন করবি, এটা ডাউন। ওকে, ডিপ ডাউন করবি, ওকে, এটা ডিপ ডাউন করবি, ডাউনে থাকবে। এটা রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাতে এসে ফিনিশিং দিলেও দিতে পারে, কিংবা এই জায়গাতে এসে ফিনিশিং দিবি। এরকম দুইটার মধ্যে একটা যায় ফিনিশিং দিবি। দেখেন
দেখতে থাকেন এই দুইটার মধ্যে। এই দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলটা তাইছে, এটা ফিনিশিং দিছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা তাইছে, এই ফিনিশিংটা কয় রেজিস্ট্যান্স ফিনিশিং। তো এই ফিনিশিং এর লাগে আমি আপনাদের করছি এরকম একটা হ্যামার হইলে আপনারা শিওর শট এসে বোঝাচ্ছে, শিওর শট গিট দে ডাউন ডাউনের লেগে প্রেডিকশন নেবেন। আবার যদি ওই হ্যামারটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, জিতে গ্রিন বোঝানো হবে তারা কাইটে লিখলা। রেড ক্যান্ডেল হলো এই জায়গা দেখেন, এই যে এইটা যে জায়গাটা আইছে এটা লেগে আপনারা সোজা আপেল লেগে নেবেন, যাই হয়ে যায় আপনারা কোনো কিছু দেখার কোনো প্রয়োজনই নেই, আপেল লেগে নিয়ে নেবেন। তো আমি কইতে চাচ্ছিলাম যেটা কি, আরে কি দিলাম ডান রংটা একটু সিলেক্ট করলি। দেখেন এখানে না, ওখানে হয় আমার ক্যান্ডেল খুবই ছোট, নিচের উইকটা হয় খুবই বড়। দেখেন আর বুঝেন, এটা হচ্ছে যে আপনার গ্রিন হ্যামার ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আপনারা ইয়া করবেন কিভাবে। গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি হবে আপনারা একটু যাই ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আইলো, জিতে বুঝালাম গ্রিন ক্যান্ডেল তাও আবার হ্যামার ক্যান্ডেল। দেখেন এটা আরেকটা হ্যামার ক্যান্ডেল আইছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল তাও আবার হ্যামার, এই যে হ্যামার ক্যান্ডেল, ওকে তাও হ্যামার ক্যান্ডেল। তাহলে আপনারা শিওর শট আপেল লেগে নেবেন, ওকে আপেল লেগে নেবেন। এটা হচ্ছে যে একবারে শিওর শট আপেল লেগে নিলে কি হবে, এটা কিন্তু শিওর শট। হ্যামার ছিল কিন্তু ওই জায়গা হ্যামারটা ছিল না, এই হ্যামারের লেগে আপনার এটা আপে যাবি, আপে চলে যাবি নিচের দিকে, কিন্তু চাপ প্রয়োগ করবি, সি দিয়ে চাপটা কিন্তু প্রয়োগ করবে। ওই চাপ আপনারা এইটা যদি ডাউনে আরেকটা লাগান, আমি শিওর ভাবে করছি, আমি একবারে শিওর ভাবেই করছি, আপনারা ওই জায়গা শিওর যে আপনারা ওই ডলারটা একবারেই শেষ। তো আপনারা দেখাই এই যে ক্যান্ডেলটা যাচ্ছে, হ্যাঁ ক্যান্ডেল নড়াচড়া, ক্যান্ডেলটা নড়াচড়া করছে। এই ক্যান্ডেলটার একটু উইকগুলো দেখেন, তো উইকটা দেখেন, উইক কিন্তু একটা গেছে আর এটা একবারে ছোট উইক, ওকে উইক। তো আমার কথা হচ্ছে যে উইক যেরকম থাকুক আপনার ওই উইক থেকে কাজ নেই, আপনার দেখতে হবে হচ্ছে যে এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে জিনিসগুলা একটু খেয়াল রাখবেন। এই যে ওগুলো একটু খেয়াল রাখলে আপনারা বুঝবেন যে এই জায়গার যেই চিহ্নটা আছে, মানে দাগটা আছে, এটা যত ইয়া হবে আপনার ততটাই ভালো। তাই এতখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা আমি একটু দেখা দিচ্ছে, এটার না ওইটা রেজিস্ট্যান্স লেভেল হবে, সাপোর্ট লেভেল নাই এটি।
এটা কোনো সাপোর্ট লেভেল নাই, এটা কিন্তু পুরাটা হয়ে গেছে। ওয়েট করেন, এতখানি ওকে, এতখানি হচ্ছে যার রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্সটা মার্ক করতে আমার একটু সময় লেগে গেছে। আমার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, ওকে, যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, রেজিস্ট্যান্স লেভেল, দাঁড়ান এক মিনিট, রেজিস্ট্যান্স লেভেল লিখে দেখেন, তারপর দেখেন এটি হ্যামার ক্যান্ডেল হচ্ছে। ওকে, হ্যামার ক্যান্ডেল, এই হ্যামারের লেগে পরে ক্যান্ডেল ডাউন ডাউন। দেন এটা ডিপ যায়, এটি এসে ক্লোজিং দিবে আমার যা মনে হচ্ছে। ওটি যা ক্লোজিং দিলেও দিতে পারে, এতখানি পর্যন্ত গিয়া দিতে পারে। এই কয়েকটার মধ্যে দিবি, দিলে এটি কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেল দিয়ে একটু দেখাই দিই। এই দেখেন সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। হ্যাঁ, আপাতত কিন্তু এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। কাজ তো করছে না, একবারে সাপোর্ট লেভেল। এটা দেখেন, এটা কিন্তু একটা বিগ ক্যান্ডেল হবে, বিগ আপ ক্যান্ডেল হবে। সবগুলো খারাপ লাগতে পারে। গাইস, এভাবে একটা রেড ক্যান্ডেল হইল, ওটা যদি পুরোপুরি খারাপ ফেলাইতে পারে, একটা ক্যান্ডেল, ওটা হচ্ছে যে 4 রেজিস্ট্যান্স ক্যান্ডেল হবে। রেজিস্ট্যান্স লেভেল কোনোটা খুঁজে না পেলে ওই জায়গায় ব্যর্থতা করবেন না। না, এই জায়গায় ব্যর্থতা নাই।
এখন তো এই জায়গা কয়টা ক্যান্ডেল আছে, এই জায়গা তো হলুদ কালার বেশি শো করছে, লোকে হলুদ কালার দেখি। এই জায়গাতে আপনারা জানেন না কয়টা ক্যান্ডেল আছে। তো এইটার মধ্যে কয়টা হ্যামার আছে কত আমি কব, এই যে একটা, এই যে দুইটা হ্যামার, 2 8 হ্যামার, দুইটা হ্যামার, 2 হ্যামার। ওকে, আপনারা শহরটা লেগে রাখবেন যে এই মার্কেট শহর আপে যাবে, আপ। এই রেজিস্ট্যান্সটা যদি আপনারা মানতে না পারেন, এই রেজিস্ট্যান্স আর সাপোর্ট লেভেলটা যদি আপনারা মানতে না পারেন, ভাই আপনারা আশা ছেড়ে দেন। তো আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার মধ্যে কিছু মানুষ আছে যাদের কাছে একবার $10 ঢুকাইলে আর কোনো ডলারই থাকে না। ওকে থাকে না, তারপর আপনার কাছে কোনো টাকাই থাকে না। এই $10 ভাবেন, দাঁড়ান, $10 আপনি খাইলেন, কি কয় $10 আপনি মানে $10 আপনি $20 করে ফেলাইছেন। হ্যাঁ, সারা সপ্তাহ পর $20 করছেন। ওকে, $20 আপনার এক দিনে শেষ হয়ে গেছে। $20 শেষ আপনি। তো আপনার কাছে আর $10 ডিপোজিট করার ডলারটা নাই। আরো $10 যে আপনি ডিপোজিট করবেন, ওই ডিপোজিট করার আপনার কোনো সামর্থ্য নাই ভাই। আপনি এই জায়গা থেকে প্যাক করেন ভাই, আমার কথা। আপনি এই জায়গা থাইকে নেন, কারণ আপনি তো আর ডিপোজিট করতে পারছেন না। হ্যাঁ, আপনি তো আর ডিপোজিট করতে পারছেন না। এই জায়গাতে কিন্তু একটা ফাঁদে ফেলানো হয়। $10 থেকে কিছুদিন আপনারা ইনকাম করবেন, তারপর আবার ওটা মাইনাস খাবেন, মাইনাস খাবেন, তারপর আবার একটু এটা আবার প্লাস করবেন, আবার লস করবেন, আবার আপনারা প্লাস করবেন। তো কি হয় মানে $5 আপনি আবার লস করলেন। হ্যাঁ, আবার লস করলেন, তারপর আবার জিতলেন। এটা হচ্ছে যে মার্কেট কিন্তু আপনার হাতে ফেলাবে একবারেই, কিন্তু আপনি কি করবেন না। যেরকম এগুলো রেজিস্ট্যান্স লেভেল আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। বড় মাপের যারা আছে এই রেজিস্ট্যান্স লেভেলটা দেখে কাজ করে, ওরা কিন্তু আর আমার মতন পাকনামি করে সোজাসুজি রেজিস্ট্যান্স লেভেল না দেখে কাজ করে না। রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে সাপোর্ট, এরকম মেলা জিনিস দেখে কাজ করে। তো এগুলো আমাদের ধৈর্য নাই ভাই। আমরা ভাই কি কই, বাঙালি আমরা ধৈর্য ছাড়া কাজ করি, ধৈর্য ছাড়া।
ধৈর্য ছাড়া এগুলা কোনো কাজ করা সম্ভবই না। তো আপনারা কইতে পারেন সম্ভব আছে ভাই, সম্ভব আছে। আমি কব ভাই সম্ভব না ভাই, না ভাই। আপনারা যদি সম্ভব করতে চান, তবে আপনার মেলা টাকা খরচ করতে হবে। আপনারা ধৈর্য নিয়েও কাজ করবেন, সাথে টাকাও খরচ করবেন। তো আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর টাকা, আপনার কাছে চলে আসবি। বাপ দাদা 14 গোষ্ঠীর, আপনার বাপ দাদা 6 টাকা ইনকাম করছে জীবনে, তার থেকে মেলাগুণ বেশি আপনারা ইনকাম করবেন। এটা আপনারা মাথা ঢুকাইলেন। আপনারা যদি মার্কেট লেভেল বুঝেন, আপনার বাপ দাদার থেকে বেশি ইনকাম করবেন। আমি কয়ে রাখলাম, আপনার বাপ দাদার থেকে বেশি ইনকাম করবেন। এই মার্কেটটা খালি বুঝলে, মার্কেটটা একটু বুঝেন, ঘন্টা খানিক ভর বুঝেন, তাহলে আপনারা এই জিনিসটা তো বুঝবেন। রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল এগুলো থাকলে আপনারা প্রফিটটা করতে পারবেন। ওটা আপনার বাপ দাদা 14 গোষ্ঠী করেনি। যে প্রফিটটা আপনার আসছে, ওটা কিন্তু আপনার জীবনটা বদলায় দিতে পারে। এই প্রফিটের লেগে আপনার এটার মধ্যে আসেন। হ্যাঁ, বাইনারি ট্রেডিং যেটা হচ্ছে যেটা ওই বাইনারি ট্রেডিং এর মধ্যে আপনি যত টাকা ঢালবেন তত লাভ। আর ফরেক্স ট্রেডিং এটার মধ্যে তো একবারে 1000 টাকা, আনলিমিটেড টাইম চলতেই থাকবে। গোল্ড কিনলে ওটা আবার বেচলে ওটা থেকে টাকা পাবেন, উইথড্রল করতে পারবেন। কিন্তু বাইনারি ট্রেডিং যেটা, এটা 1 মিনিটের মধ্যে আপনারা যদি ঠিক প্রেডিকশন করেন, তাহলে আপনার টাকা পাওয়া যাবেন। তারপর ওগুলো উইথড্রল করে আপনারা নিয়ে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। দেখেন হ্যামার হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই।